গুড মর্নিং। এই ভিডিও ক্লিপে আমি বিএ জেনারেল সেকেন্ড সেমিস্টারের L2-1 সেখানে যে বাংলা ছোট গল্পগুলো রয়েছে তার মধ্যে থেকে বনফুলের তাজমহল গল্পটা নিয়ে একটুকু আলোচনা করব। তাজমহল গল্পটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই যে এই গল্পটা নেওয়া হয়েছে বনফুলের একটা গ্রন্থ অদৃশ্য লোক বলে, যে গ্রন্থটি প্রকাশিত হয় 1946 সালে। এই অদৃশ্য লোক গ্রন্থটাতে যে সমস্ত গল্পগুলো রয়েছে তার বেশিরভাগই হচ্ছে অদৃশ্যের গল্প বা রহস্যময় ভৌতিক ঘটনাবলী নিয়ে রচিত গল্প। এইখানটাতে রয়েছে অনেকগুলো, তারই মধ্যে ব্যতিক্রম হিসাবে কয়েকটা গল্প এই গ্রন্থে রয়েছে। সেই ব্যতিক্রমগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো তাজমহল, প্রজাপতি, অধরা, এরকম কয়েকটা ব্যতিক্রম রয়েছে যেগুলো রহস্যলোকের গল্প নয়। এই ব্যতিক্রমের মধ্যেই তাজমহলটা আমাদের পাঠ্য। এই তাজমহল যে গল্পটাকে আমরা অনুগল্প বলি। অনু অর্থাৎ ছোট গল্পের যে অবয়ব বা গঠন, সেই ছোট গল্পেরও কিছু ভাগ রয়েছে। সেই ভাগগুলোর মধ্যেই অনুগল্প আর একটি ভাগ। তাই তাজমহল একটি অনুগল্প। এই তাজমহল গল্পটা বনফুল কীরকমভাবে লিখেছেন না, উত্তম পুরুষের জবানিতে লেখা। এখানে উত্তম পুরুষটা কে না, উত্তম পুরুষ এই গল্পের যিনি নায়ক অর্থাৎ কথক, তিনি একজন ডাক্তার। এই ডাক্তারের মুখ দিয়ে পুরো গল্পটা লেখক বলেছেন। তাহলে এই অনুগল্পটি উত্তম পুরুষে লিখছেন। এটি অদৃশ্য লোক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তম পুরুষে বলছেন কে না, যিনি নায়ক এই গল্পের, একজন ডাক্তার, তিনি উত্তম পুরুষে বলছেন। এই উত্তম পুরুষে টোটাল গল্পটা বলা হলেও গল্পের শেষ দিকে আমরা দেখতে পাই 4টে বাক্য। এই গল্পের আর একটা অন্যতম চরিত্র ফকির শাহজাহান, তিনি বলছেন। এবার আসি গল্পের দিকে। এই যে তাজমহল, এই নামটা যখনই আমরা উচ্চারণ করি এর সঙ্গে একটা কি পাই না, ইতিহাসের গন্ধ পাই। ইতিহাসটা আমরা সকলেই জানি। মুঘল সম্রাট শাহজাহানের ইতিহাস। শাহজাহানের বেগম মমতাজ তার ইচ্ছা অনুসারে এবং শাহজাহানের সঙ্গে মমতাজের যে হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, তার প্রতীক রূপে প্রতিষ্ঠা হয় আমরা যেটা এখন আগ্রাতে দেখতে পাই, তাজমহল। সেই তাজমহলটা, তাহলে তাজমহল নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে একটা ইতিহাসের প্রেক্ষাপট চলে আসে। গল্পকার সেই ইতিহাসের প্রেক্ষাপটটা গল্পের প্রথমেই সামান্য হলেও দিয়েছেন। কেননা নামকরণটা এমনভাবে আছে যে এর নাম পৃথিবীর যে প্রান্তেই উচ্চারিত হোক ইতিহাস অনিবার্যভাবে আসবে। আর সেই অনিবার্যতাকে মাথায় নিয়ে গল্পকার সেই ঘটনার অবতারণা করেছেন তার গল্পে। কিন্তু এই গল্পে কোনো ইতিহাস বলা হবে না, এই গল্পে কোনো ইতিহাস নেই।
এই গল্পে শাহজাহান মমতাজের কথা বলা হবে না, এই গল্পের শেষ কথা বলা হবে অন্যজনদেরকে নিয়ে, অন্য রকমভাবে, অন্য জিনিসের। কি সেই জিনিস? এই গল্পের মূল সুর প্রেম, ভালোবাসা, হৃদয়ের আত্মিক বন্ধন। এখানে এই যে তাজমহল নাম, এটা একটা উপলক্ষ মাত্র। এই তাজমহলটা প্রেমের একটা প্রতীক হিসেবে আজ প্রতিষ্ঠিত, তাই এইখানে যে নামকরণ তাজমহল সেটা একটা উপলক্ষ জাস্ট। এর লক্ষ্যটা কি? চিরন্তন প্রেম, ইটারনাল লাভ। এই ইটারনাল লাভটাই হচ্ছে এই গল্পের মূল লক্ষ্য। সেই লক্ষ্যটা কীরকম ভাবে এগিয়ে এসছে এই গল্পে তার বর্ণনা আছে। এই চিরন্তন প্রেমের সঙ্গে এই গল্পের মধ্যে আর একটা যে জিনিস দেখা যায়, মানবিকতাবোধ। মানবিকতাবোধ কার মধ্যে দেখতে পাই? না গল্পকথক ডাক্তারের মধ্যে। কোন গানটাই দেখতে পাই? না যখন ফকির শাহজাহান প্রবল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে চাদরের দুটি খুঁট একটা গাছে বেঁধে এবং আর দুটি খুঁট নিজের হাতে ধরে তার বেগম সাহেবাকে বৃষ্টির হাত থেকে বাঁচাবার চেষ্টা করছেন, তখনই ডাক্তার তাদের দুঃখে দুঃখিত হয়ে বলতে বাধ্য হন যে চলুন শত অসুবিধার সঙ্গেও ভিতরে নিয়ে চলুন। ডাক্তারের মধ্যে যে মানবিকতা বোধ ফুটে উঠতে দেখি, এই মানবিকতা বোধ ডাক্তারের প্রথম থেকেই রয়েছে, সেটাও দেখতে পাই। কোথায়? না যখন প্রথম এই বৃদ্ধ লোকটি অর্থাৎ ফকির শাহজাহান তার বেগম সাহেবাকে ঝুড়িতে ভরে নিয়ে এসে হাসপাতালের সামনে আসেন, তখন ডাক্তার সাহেব তার ইনডোরে জায়গা না থাকার সত্ত্বেও হাসপাতাল চত্বরের মধ্যে তাকে থাকার ব্যবস্থা করে দিতে চেয়েছেন এবং করেছিলেনও। বিভিন্ন অসুবিধার কারণে তাদেরকে আবার বেরিয়ে যেতে হয়, সেটা আলাদা কথা। কিন্তু এই যে গল্পকথক অর্থাৎ আমাদের নায়ক, তার যে মানবিকতা বোধ এখানে ফুটে উঠতে দেখা যায় এবং তার যে দায়িত্ববোধ, কর্তব্যবোধ, সেটাও তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন। যে রুগীটার কাছে কোনো মানুষ দাঁড়াতে পারছে না, যে রুগীর কাছে কেউ যেতে চাইছে না, একজন সেবাপরায়ণ ডাক্তার তিনি কিন্তু নির্দ্বিধায় সেই রুগীটিকে সেবা করে চলেছেন তাঁর সাধ্যমতো। এই দিকগুলো হচ্ছে মানবিকতার দিক এই গল্পের। এই মানবিকতাটা এসছে কিন্তু ওই চিরন্তন প্রেমেরই প্রেক্ষাপটে। চিরন্তন প্রেমটা কি? না এই যে বৃদ্ধ একজন অসহায় বৃদ্ধ ফকির শাহজাহান, যিনি ভিক্ষা করে খান, তাঁরই স্ত্রী অর্থাৎ তার বেগম সাহেবা একটা দুরারোগ্য রোগে আক্রান্ত। রোগটা এমন রোগ যে রোগে মানুষ তার পাশ দিয়ে যেতে পর্যন্ত মুখে নাকে কাপড় দেয়। কিন্তু বৃদ্ধের যে অকৃত্রিম ভালোবাসা তার বেগমের প্রতি, সেই ভালোবাসা থেকে তার সেবা শুশ্রূষাই শুধু করে চলে না, প্রাণপণে চেষ্টা করে চলে কিভাবে তাকে সুস্থ করা যায়। কাছে পয়সা না থাকার জন্য
ডাক্তার ডেকে আনতে পারেননি ঘরে, তাই কষ্ট করে ঝুড়িতে ভরে হাসপাতালে নিয়ে গেছেন তার বেগম সাহেবাকে। এবং কত কষ্ট, কত লাঞ্ছনা, কত গঞ্জনা সহ্য করতে হয়েছে হাসপাতালে, সে ছবি আমরা গল্প পড়তে গিয়ে দেখতে পাই। বেগমের প্রতি তার যে ভালোবাসা, ওই যে চাদরের খুঁট ধরে অঝরে ভিজতে থাকা, আগলে রাখা, বেগমকে আগলে রাখার যে আপ্রাণ চেষ্টা, তারও বেগম সাহেবও ঠিক সেই রকমই তার বাচ্চার প্রতি অকৃত্রিম ভালোবাসার যে পরিচয় সেটা দিয়ে থাকেন। দেখতে পাই তার বেগম সাহেবা ওই বৃষ্টির মধ্যে ভিজে কাঁপতে থাকে, জোরে তার গা পুড়ে যায়, আধখানা মুখ পচে গেছে, দাঁতগুলো বেরিয়ে গেছে, অর্ধেক মুখ নিয়ে এক বিকট বিভৎস চেহারা, সব কিছুকে দূরে ঠেলে রেখে হাসি মুখে তার স্বামীকে বোঝাতে চেয়েছেন যে তিনি সুখী, তিনি খুশি, মরেও তার সুখ, তার এই স্বামীর সান্নিধ্য, তার স্বামীর এই অকৃত্রিম ভালোবাসায় তিনি আবদ্ধ। আমাদের সম্রাট শাহজাহান, তার যে ঐশ্বর্য, তার যে মমতাজের প্রতি ভালোবাসা, বন্দি অবস্থায় দুর্গ থেকে ওই তাজমহলের দিকে চেয়ে থাকার যে দৃশ্য, সে সবগুলোই যেন কোথাও আবার মিলে যায় এই ফকির শাহজাহানের দৃশ্যের মধ্যে দিয়ে। এই গল্পের চরম পরিণতি অর্থাৎ ক্লাইম্যাক্সটা তৈরি হতে দেখি তখন, যখন ডাক্তারবাবু তাদেরকে এসে বলেন যে চলো বৃষ্টি হচ্ছে, ভিতরে চলো। তখন এই ফকির শাহজাহানের উচ্চারণ, এর বাঁচার কি কোনো আশা আছে হুজুর? গল্পের এক চরম পর্যায়ে নিয়ে চলে যায় এই কথাটাকে। কেননা আমরা জানি যে তার বেগম বাঁচবে না, সে কথাটা তিনি নিজেও জানেন। তবু আরও কনফার্মেশনের জন্য, আরও সঠিক করে জানার জন্য ডাক্তারকে এই প্রশ্নটা করেছেন। ঠিক প্রশ্ন বলবো না, হয়তোবা ব্যঙ্গের ছলেই বা বললেন নাকি, যে হুজুর এর কি আর কোনো বাঁচার সম্ভাবনা আছে? ডাক্তারকে বলতে হয় না। এই গল্পের এক চরম চরম পরিণতি, যেটা সেই ক্লাইম্যাক্স। আর এই ক্লাইম্যাক্সটা কোথায় গিয়ে শেষ হচ্ছে? এই ফকির শাহজাহানেরই উক্তিতে, বেগমের কবর কাঁদছি হুজুর, এর কি আর বাঁচার সম্ভাবনা আছে হুজুর? কথাটা জিজ্ঞেস করেছিল যে সময়। তার কিছুদিন পর বেগম মারা যান। সেই দৃশ্যটা সুন্দরভাবে বর্ণনা করেছেন লেখক। তার মৃত বেগমের প্রতি যে ভালোবাসা, তাকে যে স্মৃতি করে রাখার প্রয়াস, ভাঙা ইট আর কাদা দিয়ে কবর গাঁথার ইতিহাস। সম্রাট শাহজাহান যে কবর গেঁথেছিল তাজমহলের মতো সৌধ দিয়ে, ততটা সমর্থ না থাকলেও ভালোবাসার কোনো খামতি নেই এই ফকির শাহজাহানের। তাই ভাঙা ইট আর মাটি দিয়ে মনের তাজমহল গড়ে তুলতে চেয়েছেন তাঁর বেগম সাহেবের কবরের মধ্য দিয়ে। ধন্যবাদ।